হ্যালো ফ্রেন্ডস, আমি মালা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ করব কুমড়ো পাতায় চিংড়ি মাছ। তো এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। এবারে এখানে জলের মধ্যে কুমড়ো পাতাটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে কোনো পোকা বা কোনো নোংরা কিছু না থাকে। ওই কারণে ভালোভাবে পরিষ্কার করে পাতাটা ধুয়ে নিলাম। এবারে সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে আর পোস্ত দিয়ে জল দিয়ে এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভেজানো হয়ে গেছে। এবারে একটা ছাঁকনির মধ্যে এগুলোকে ছেঁকে নেব, জলটা ঝরিয়ে নেব। এই যে এখানে সর্ষে আর পোস্তর জলটাকে ঝরিয়ে নিলাম। এবারে এটাকে একটা পেস্ট করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে এগুলোকে পেস্ট করে নেব। আর সর্ষে কাঁচা লঙ্কার কিন্তু কম্বিনেশানটা অন্যরকম। এইভাবে এখানে এটাকে পেস্ট করে নেব। এবারে এইখানে 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তোমরা চিংড়ি মাছের অনেক রকমের রেসিপি খেয়েছো, এইটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে, একটা অন্য রকম এর স্বাদ পাবেন। তো এখানে নারকেলগুলোকে খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে নেব। খুব ভালো করে নারকেলগুলোকে এইভাবে কেটে নিলাম। নারকেলগুলো কোচানো হয়ে গেছে। এবারে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, পাত্রের মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব চিংড়ি মাছটা, আর তার উপরে নারকেল যে কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আর লবণ একটু অল্প করে দেবো, কারণ আগে আমি চিংড়ি মাছের সঙ্গে লবণ দিয়ে রেখেছিলাম, ওই জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম সর্ষে তেল উপর থেকে, দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। এটা কুমড়ো পাতার ভিতরে যে পুরটা হবে সেইটা। এটাকে খুব ভালো করে রেডি করে নেব। তোমরা চিংড়ি মাছের অনেক রকমের পদ ট্রাই করেছো, এই পদটা একবার হলেও ট্রাই করো। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, এক অতুলনীয় স্বাদ পাবেন। এই যে দেখুন কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, এবার কুমড়ো পাতার মাঝখানে এইভাবে চিংড়ি মাছের পুরটা দিয়ে দেব। এইভাবে পাতাটা ঠিক এইভাবে মুড়ে নেব। দিয়ে এভাবে সুতো দিয়ে বেঁধে নেব। এইভাবে একটা রেডি হয়ে গেল। আবার সেমভাবে আবার একটা বানিয়ে নেব। এই যে আর একটা পাতা নিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে মুড়ে নেব। তোমরা কুমড়ো পাতায় একবার এই চিংড়ি মাছের বড়া বা ভাপা এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখো। এই যে সবগুলো আমি রেডি করে নিয়েছি,
কুমড়ো পাতার মধ্যে চিংড়ি মাছ। এবার একটা ব্যাটার রেডি করে নেব। এইখানে একটা বোলের মধ্যে 4 চামচ বেসন নিয়ে নিচ্ছি। আর নিয়ে নেব অল্প পরিমাণে লবণ, স্বাদ মতো দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মিক্সড করে অল্প অল্প করে জল দিয়ে একটা খুব ভালো ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা ঠিক এরকম হয়ে আসলে এবারে লাস্টে যে 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিক্সড করে দেব। এবার কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ তেল নিয়ে এই বেসনের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে বেসনটা ফেটিয়ে নেব, তাহলে কিন্তু বড়াটা খুব ভালো ক্রিস্পি হবে। এবারে তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে বেসনের মধ্যে এইভাবে বড়াটা ডুবিয়ে নিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই যে এইভাবে সবগুলো বড়া তেলের মধ্যে দিয়ে দেব। এটাকে চিংড়ি মাছের ভাপাও বলতে পারেন আর বড়াও বলতে পারেন। আর তবে একটা কথা, এটা কিন্তু একদম লো হিটে রাঁধতে হবে, কারণ না হলে ভিতরটা সিদ্ধ হবে না। তো সেহেতু একদম লো হিটে ধৈর্য ধরে এই যে বড়াগুলো খুব লো হিটে ভাজতে হবে কিন্তু, তাহলে কিন্তু ভিতরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর উপরটাও খুব সুন্দর ক্রিস্পি থাকবে। ঠিক এইরকমভাবে হালকা লো হিটে পুরো বড়াটা ভাজতে হবে। এই যে এইভাবে রেডি করে নিয়েছি। আর আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছোই, আর আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা, আমার ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ফুল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর একটা শেয়ার করবেন। এই যে বড়াগুলো রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে দেখুন, বড়াটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তোমরা একবার হলেও ট্রাই করো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কোনো নতুন রেসিপি